জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের একমাত্র চিরস্থায়ী সঙ্গী হলো আমাদের কর্ম। পরমাণু থেকে শুরু করে প্রতিটি প্রাণী ইগনোরেন্টলি আর কনসাসলি কাজ করেই যাচ্ছে। কিন্তু কিসের জন্য? আর্থিক স্বাধীনতার জন্য, মনের প্রশান্তির জন্য, বা আত্মার মুক্তির জন্য। তবে কেন এই একই কর্ম কারো জীবনে আনন্দের উৎস হয়ে ওঠে, আবার কারো জীবনে দুঃখের ছায়া হয়ে দাঁড়ায়? কারো জন্য এই কর্ম স্বপ্নপূরণী ইনস্ট্রুমেন্ট, আবার কারো জন্য একেবারেই লায়াবিলিটি বা দায়বদ্ধতা। একটি কাজ আমাদের আনন্দ দিবে নাকি দিবে না তা কিসের উপর নির্ভর করছে? এমন কি কোন পদ্ধতি আছে যার মাধ্যমে যে কোনো কাজই আমাদের নিশ্চিতভাবে আনন্দ দিবে? সব প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আছে। তা হলো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত শ্রীমদ্ ভগবত গীতার 3য় অধ্যায় কর্মযোগ। নমস্কার, স্পিরিচুয়াল টক বাই অর্জুন রে সবাইকে স্বাগতম জানাচ্ছি। গত ভিডিওতে আমরা সাংখ্য যোগ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে আমরা আত্মার অবিনশ্বরতা, দেহের অস্থায়িত্ব এবং সত্যের মৌলিক বিষয়গুলো উপলব্ধি করেছি। আজকে আলোচনার বিষয় গীতার 3য় অধ্যায় কর্মযোগ, ভাগ 1। কর্মযোগ একটি সমাস নিষ্পন্ন শব্দ যার অর্থ কর্মের মাধ্যমে যোগ। That means broader unification with God by means of duty. যখন বুদ্ধিদীপ্ত কর্ম অনাসক্তভাবে ঈশ্বরে অর্পণ করা হয়, তখন তাকে আমরা কর্মযোগ বলছি। একটি প্রশ্ন আসতে পারে খুবই স্বাভাবিকভাবেই, কেন কর্মযোগকে জ্ঞান যোগের পূর্বে রাখা হয়েছে? যেহেতু কর্মের ধারণা বিনা জ্ঞান বৃথা, সেহেতু ভগবান ইন্টেনশনালি অ্যান্ড মেটিকুলাসলি কর্মযোগকে জ্ঞান যোগের পূর্বেই রেখেছেন। কারণ জ্ঞান তখনই কার্যকর যখন তা কর্মের অনুগামী হয়ে থাকে। কিভাবে কর্ম করা উচিত? 2য় অধ্যায়ের জ্ঞান প্রাপ্ত হওয়ার পর অর্জুন যখন ভাবলেন বুদ্ধি বা জ্ঞানের মাধ্যমে যেহেতু আত্ম উপলব্ধি সম্ভব, সেহেতু কর্ম করার কি প্রয়োজন? তখন ভগবান বললেন, न कर्मणा मनारम्भात् नैष्कर्म्यं पुरुषोऽश्नुते न च सन्न्यसनादेव सिद्धिं समधिगच्छति न हि कश्चित् क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत् कार्यते ह्यवशः कर्म सर्वः प्रकृतिजैर्गुणैः। কর্ম না করা অপেক্ষা অবশ্যই কর্ম করা শ্রেয়, কারণ কেউ ক্ষণকাল মাত্র কর্ম না করে থাকতে পারেন। স্বভাবজাত গুণের বশবর্তী হয়ে সবাই কর্ম করতে এক প্রকারে বাধ্য। নিজের দায়িত্ব বিমুখ হয়ে কেউ আত্মস্বরূপে প্রতিষ্ঠিত হতে পারে না। यस्त्विन्द्रियाणि मनसा नियम्यारभतेऽर्जुन कर्मेन्द्रियैः कर्मयोगम् असक्तः स विशिष्यते नियतं कुरु कर्म त्वं कर्म ज्यायो ह्यकर्मणः शरीरयात्रापि च तेन प्रसिद्ध्येद कर्मणः यज्ञार्थात् कर्मणोऽन्यत्र लोकोऽयं कर्मबन्धनः तदर्थं कर्म कौन्तेय मुक्तः सङ्गसमाचर। ভগবান সুস্পষ্টভাবে বলছেন, যেহেতু কর্ম করলে বন্ধনের সৃষ্টি হয়, তাই ধ্যানস্থ হয়ে নিজে ইন্দ্রিয়কে সংযত করে ঈশ্বরের প্রীতির জন্য কর্ম করা উচিত। বাহির থেকে সংযম করাই কি যথেষ্ট? অনেকে বাহ্যিকভাবে নিজের ইন্দ্রিয়কে সংযত রাখে, কিন্তু মনে মনে ঠিকই বিষয় বাসনায় ডুবে থাকে। ভগবান তাদেরকে আসলে কি বলেছেন? कर्मेन्द्रियाणि संयम्य य आस्ते मनसा स्मरन् इन्द्रियार्थान् विमूढात्मा मिथ्याचारः स उच्यते। যে নির্বোধ ব্যক্তি মনের দ্বারা ইন্দ্রিয়ের সকল বিষয় স্মরণ করে, কিন্তু বাহির থেকে সে তা নিয়ন্ত্রণের জন্য অভিনয় করে, সে নিশ্চয়ই মিথ্যাচারী। What we smell and hear, what we see and touch, what we intended to say, all those senses stimulates our thoughts.
and our thoughts provoke our mind. So here Almighty Ishvara says, be Swami of your own mind, means be the controller of your own mind. কর্তব্যরূপে নিরন্তর কর্মে আত্মার মুক্তি। तस्मादसक्तः सततं कार्यं कर्म समाचर असक्तो ह्याचरन् कर्म परमाप्नोति पूरुषः कर्मणैव हि संसिद्धिम् आस्थिता जनकादयः लोकसंग्रहमेवापि सम्पश्यन् कर्तुमर्हसि। তুমি কর্তব্যরূপে এবং ফলাফলে অনাসক্ত হয়ে কাজ করো, এতে তুমি কর্মের মাধ্যমে মোক্ষ লাভ করবে। রাজর্ষিগণও লোক কল্যাণের জন্য নিজের কাজ থেকে বিচ্ছুত হন না, ফলাফলে তারা নিশ্চিতভাবে মোক্ষ লাভ করেন। ভগবানের সাথে অর্থাৎ পরমাত্মার সাথে আত্মা তথা জীবাত্মার যে সংযোগ, সেই সংযোগকে মোক্ষ লাভ বলে। তারপর ভগবান নিজের কর্মের উদাহরণ দিয়ে বলছেন, न मे पार्थास्ति कर्तव्यं त्रिषु लोकेषु किञ्चन नानवाप्तमवाप्तव्यं वर्त एव च कर्मणि यदि ह्यहं न वर्तेयं जातु कर्मण्यतन्द्रतः मम वर्त्मानुवर्तन्ते मनुष्याः पार्थ सर्वशः। এই ত্রিভুবন ওনার এবং এই ত্রিভুবনে কিঞ্চিত মাত্র কোনো কর্তব্য কর্ম ওনার জন্য নেই, ওনার পাওয়ার বা হারাবারও কিছু নেই। এরপরও তিনি সকল কর্মে ব্যপ্ত রয়েছেন। ভগবান চাইলে নিজ স্বরূপে লীন হয়ে আত্মানন্দে বিভোর হয়ে থাকতে পারতেন, কিন্তু যেহেতু মানুষ ওনার জীবনে অনুসরণ করবে, অতএব তিনি নিরলসভাবে জগৎ সঞ্চারের কাজ করেই যাচ্ছেন। কারণ ভগবানের কর্মেই জগতের অস্তিত্বের স্থায়িত্ব বর্তমান। সচেতন ব্যক্তির উদাহরণ তৈরি করার জন্য ভগবানের পদাঙ্ক অনুসরণ করে কিভাবে জ্ঞানীদের কর্ম করা উচিত তা নিয়ে ভগবান বলছেন, सक्ता कर्मण्य विद्वांसो यथा कुर्वन्ति भारत कुर्याद् विद्वांस्तथा सक्तश्चिकीर्षु लोकसंग्रहम् न बुद्धिभेदं जनयेदज्ञानां कर्मसङ्गिनां जोषयेत् सर्वकर्माणि विद्वान् युक्तः समाचरन् प्रकृते क्रियमाणानि गुणैः कर्माणि सर्वशः अहंकार विमूढात्मा कर्ताहमिति मन्यते। অজ্ঞানীরা মোহে আচ্ছন্ন হয়ে ভাবে সে সবকিছু করছে, তাই জ্ঞানী ব্যক্তি অনাসক্তভাবে কাজ করে তাদের জন্য উদাহরণ তৈরি করে থাকেন। কারণ জ্ঞানীরা কর্মে লিপ্ত না থাকলে অজ্ঞানীদের বুদ্ধিভেদ হবে এবং তারা হয় কর্মে অনুৎসাহিত হবে নতুবা অহংকারে আচ্ছন্ন হয়ে কাজ করবে। শ্রীমদ্ ভগবদ গীতার তৃতীয় অধ্যায়ের বাকি অংশ আমরা আলোচনা করব পরবর্তী ভাগে। ওম তৎসৎ ইতি শ্রীমদ্ভগবদ্গীতাসু উপনিষৎসু ব্রহ্মবিদ্যায়াম योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे कर्मयोगो नाम तृतीयोऽध्यायः। ओ